ভিতরে চলে ওই সামনে যায় দাঁড়িয়েছি, দেখি ওমা এইখানে এসে আবার আরেকটা মারলো। তখন আমাদের সমস্ত প্রশাসনের লোক যারা ভিতরে ছিল পিছনেই দৌড় দিছে। এখানে প্রশাসনের গাড়ি ছিল, তারা পিছনে গেছে কিনা জানি না, কিন্তু ভিতর থেকে সবাই বের হয়েছিল, কিন্তু ধরতে পারে না, ওরা চলে গেছে কাকরাইলের দিকে। এটাই হলো চোখে দেখা। একটা জিনিস, আমাদের শিল্পকলার গেটে এরকম একটা ঘটনা ঘটা, এটা একদম বিশাল ব্যাপার। এখানে সব শিল্পীরা, এখানে যারা কাজ করে কর্মমুখী, তারাই আসে। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, এই অনুষ্ঠানে সবাই আসছে, প্রোগ্রামে সবাই আসছে, কিন্তু এইভাবে তো জীবনের ঝুঁকি নিয়ে কেউ কোনো জায়গায় আসতে পারবে না। তা আমি বলবো প্রশাসন যাতে আরও জোরদার বের করা হয়, জোরদারভাবে চেক করা হয়, যাতে জনগণের ক্ষতি না হয়, এটাই বলবো। তখন আমরা ছিলাম ওই যে উপরে ছিলাম, উপরের থেকে দেখলাম যে দুইটা হুন্ডা চলে গেছে। তারপরে আবার যখন আমরা ওদিকে গেছি, তারপর শুনি কি যে দুইটা ককটেল মারছে। আমরা কারো চিনি নেই, হুন্ডা দিয়ে গেছে। আমি দেখছি একটা, যখন বানে প্রথম তখন দেখছি একটা। কয়জন ছিল হুন্ডার? দুইজন। হ্যাঁ, এদিকে বলতে আপনার কাকরাইলের দিকে গেছে। কাকরাইলের দিকে, হ্যাঁ। এটা কি পরপর দুইজনই মারছে না থামায়া হুন্ডা? না, চলতে হুন্ডা মাইরা চলে গেছে। সুপ্রিয় দর্শক, আসছে রিক্সাওয়ালাটা মাত্র আসছে, রিক্সাটা ধরাবে, এই মুহূর্তে ওরা ককটেলটা মাইরা দিচ্ছে। রিক্সার মধ্যে দুটা মেয়ে ছিল, অল্প বয়সী মেয়ে, দুটা ঝাঁপাইয়া মাটিতে পড়ছে। রিক্সাওয়ালার মনে হয় একটু হয়তো লাগতেও পারে, উনি চলেও গেছে, এটা আমরা খেয়াল করতে পারিনি। আপনার আমরা সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চ মানুষ বর্তমান বাংলাদেশের মধ্যে আতঙ্কের মধ্যে আছি, আমরা এটাই জানি। আরও অত কিছু আমরা বলে পাই না। আর হলো রাজনীতির ব্যাপার স্যাপার, আমরা অত কিছু জানি না, কিন্তু বর্তমান আমরা একটা কিছুই জানি, একটা জিনিসই দেখতেছি, বর্তমান বাংলাদেশের মধ্যে বর্তমান মানুষ আতঙ্কের মধ্যে আছে। সব দিকেই চুরি কোন, ছিনতাই কোন, ডাকাতি কোন, খুন খারাপি কোন, মার্ডার কোন, ককটেল বিস্ফোরণ কোন, আপনি এই সবই আমরা বর্তমান দেখতেছি বাংলাদেশে। এখন দেশের মধ্যে কোনো শান্তি নাই। দেখেন, এটা তো মনে করেন, হ্যাঁ, এটা দুর্নীতি কমিশন ঠিক আছে, কিন্তু এখন তো হাইকোর্টেও নিরাপত্তা নাই। এটা হাইকোর্টের জায়গা, এটা আপনার জায়গা, আপনার নিষ্পাপ জায়গা, এবং কি বাংলাদেশের একটা শ্রেষ্ঠ জায়গা। এখন তো হাইকোর্টও নিরাপত্তার মধ্যে নাই গে। তার কারণ বাংলাদেশের মানুষও যেরকম নিরাপত্তার মধ্যে নাই গে, সরকারি কোনো জিনিসই মনে করেন বর্তমান নিরাপত্তার মধ্যে নাই গে, আমরা সাধারণ মানুষ যা মনে করি। তার কারণ দেশে এইরকমই আমরা দেখতেছি, এই 14 মাস থেকে বা এই আন্দোলনের পরে থেকে আমরা এটাই দেখতেছি। দেশের মানুষ সবাই মনে করেন আতঙ্কের মধ্যে আছে। তার কারণ কোনো দিক দিয়ে মনে করেন এরা আইনেরও কোনো সুব্যবস্থা করে পাইতেছে না, বা মানুষের কোনো যানবাহনের নিরাপত্তা দেওয়ার পাইতেছে না। আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি। থ্যাংক ইউ।